হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন টপিকে রিডিং নিয়ে। যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে আড়াল থেকে আপনার উপর কে নজর রাখছে, সেটা আজকে রিডিং থেকে দেখব। তিনটে পাইল আছে। পাইল ওয়ানে আছে কুইন অফ কাপস, পাইল টুতে আছে হ্যাংম্যান, পাইল থ্রিতে আছে টু অফ কাপস। যেটা ভালো লাগছে সিলেক্ট করে নিন। সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন এবং বাকিটা রিলিজ করে দেবেন। আর আপনারা যারা আছেন আমার রিডিং দেখেন, তাদের উদ্দেশ্যে আমি একটা হিলিং মেডিটেশন নিয়ে এসেছি। সামনেই নববর্ষ আসতে চলেছে, বাংলা নববর্ষ। তো তার আগে যাতে আপনি সবটা রিলিজ করতে পারেন, হালকা হতে পারেন এবং নতুন নববর্ষকে নতুনভাবে উদযাপন করতে, তো জন্যই হিলিং মেডিটেশনটা নিয়ে আসা। এটা 12 তারিখ হবে রাত 9টায়। যারা যারা জয়েন করতেছেন ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে আমার নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে রাখবেন যে আমি এই মেডিটেশনটা জয়েন করতে চাইছি। তো 12 তারিখ 9টার সময় আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে জয়েন করে ফেলতে হবে। এবং এই হিলিং মেডিটেশনটা একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না, কিছুই লাগবে না। জাস্ট এটা আমি আপনারা যাতে হালকা হতে পারেন ভেতর থেকে, তার জন্য করাচ্ছি। এর রেকর্ডিংটাও আমি আপনাদের প্রোভাইড করে দেবো, আপনারা রেকর্ডিংটাও পেয়ে যাবেন। ঠিক আছে? যদি কেউ জয়েন করতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখবেন। 12 তারিখ হবে এবং রাত 9টা থেকে হবে। আচ্ছা চলুন, আপনারা সিলেক্ট করে নিয়েছেন, তাহলে রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন কুইন অফ কাপসের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কি আপনাদের উপর নজর রাখছে? কুইন অফ কাপসের কার্ড এসছে কোনো ফিমেল এনার্জি, কোনো মেয়ে মহিলা, এটা আপনার মা হতে পারে। মায়ের এনার্জি পাচ্ছি কুইন অফ কাপস। বড্ড বেশি ভালোবাসে, বড্ড বেশি ইমোশনাল টান আছে। আপনি কি করছেন আপনার প্রতি খুব খেয়াল রাখে, সারাক্ষণ নজর রাখে। আপনি কেমন আছেন, আপনার শরীর ভালো আছে কিনা, আপনি ঠিক করে খাচ্ছেন কিনা। খুবই ভালোবাসা, ভেতর থেকে একটা ইমোশনাল টান। এবং এখানে আর একটা এনার্জি ফিল করতে পাচ্ছি, দুটো হাত দিয়ে ব্লেসিংস দিচ্ছে। এটা আপনার মা হতে পারে। আর দুটো হাত তোলা, এই পিকচারটা থেকে আপনারা বুঝতেই পারছেন যে দুটো হাত তুলে দিয়েছে, মানে সারেন্ডার মোডে আছে। এমন কেউ আছে, হয়তো এটা আপনার কোনো ভালোবাসার মানুষ হতে পারে, আপনার প্রতি মন্ত্রমুগ্ধ, একেবারে সারেন্ডার করে দিয়েছে, ডিভাইনের কাছে প্রার্থনা করছে, আপনাকে চাইছে, আপনাকে কেউ ম্যানিফেস্ট করছে, কেউ ভালোবাসে, এরকমটা হতে পারে। আমি এখান থেকে মায়ের এনার্জি পাচ্ছি, আর এখান থেকে কোনো ফিমেল পার্সনের এনার্জি পাচ্ছি যে আপনাকে ভীষণ ভালোবাসে, মন্ত্রমুগ্ধ আপনার প্রতি, কিন্তু আপনাকে সে মানে আপনার কাছাকাছি এসে আপনাকে কিছু বলতে পারছে না, সে ম্যানিফেস্ট করছে, ডিভাইনের কাছে প্রার্থনা করছে। তো এরকম একটা এনার্জি মেনলি আমি এখান থেকে ফিল করতে পারছি। চলুন ক্ল্যারিফাই করা যাক কেন এলো, কি বলছে, যে নজর রাখছে তার আসল উদ্দেশ্য কি, এটা একটু জেনে নেওয়া যাক। দ্য সান কার্ড, এটা মা হওয়ার চান্সেস হাই আছে। এখানে একটা চাইল্ড, একটা বাচ্চা, মায়ের সন্তান আপনি। আপনার মা আপনাকে সবসময় খুশিতে দেখতে চায়, ভালো দেখতে চায়। সে সবসময় আপনার জন্য প্রার্থনা করছে যাতে আপনি অনেক বড় হতে পারেন, খুশিতে থাকতে পারেন, আপনার সমস্ত ইচ্ছা যাতে পূর্ণ হতে পারে, সারাক্ষণ আপনি হ্যাপি থাকেন, এরকম আশীর্বাদ, এরকম দুয়া সে আপনাকে দিচ্ছে। মা হওয়ার চান্সেস খুব হাই আছে। আর চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, টু অফ সোর্স, 2 নাম্বার কার্ড, মুন কার্ড। মুনও মাকে রিপ্রেজেন্ট করে।
কুইন অফ কাপস এবং কিং অফ কাপস। আচ্ছা, এখানে দুটো এনার্জি আছে, আমি যেটা বললাম সেটাই। দুজন ব্যক্তি আছে যে আপনার উপর নজর রাখছে এবং দুজনেই আপনার ভালো চায়, কেউ খারাপ চায় না, কারোর উদ্দেশ্য খারাপ নয় আপনাকে নিয়ে। খারাপ ইন্টেনশন দিচ্ছে, কুপ্রভাব ফেলবার চেষ্টা করছে, ইভিল আই, এরকম কোনো জায়গা এখানে নেই। আপনাকে নিয়ে আপনার মা ভীষণ ভাবে, আর আপনাকে নিয়ে আপনার কোনো ভালোবাসার মানুষ আপনাকে খুব চায়, আপনাকে ভালোবাসে। তো আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার কথা হচ্ছে না, একটা ব্লকেজের জায়গা আছে। সে ডিভাইনের কাছে সারেন্ডার করে দিয়েছে, সে ডিভাইনের কাছে আপনাকে প্রার্থনা করছে, বাট সে সরাসরি কাছে এসে আপনার সাথে কথা বলতে, দেখা করতে বা আপনাকে প্রপোজাল দিতে পারছে না। এরকমই একটা জায়গা কিন্তু মেনলি ফিল করতে পারছি। বটম অফ দ্য ডেকের কার্ড এসে 2 অফ কাপস। আপনারা দুজনেই সেম মেন্টালিটি, সেম পেজ, সেম এনার্জির মানুষ, সমানভাবে আপনাদের ইমোশনাল টান আছে। কিন্তু তা সত্ত্বেও আপনারা সমান সমান ভাবনা চিন্তা, সেম ইমোশনাল টান আপনাদের আছে, আপনারা একে অপরের পরিপূরক। তা সত্ত্বেও যেন কোথাও একটা ব্লকেজ আছে, কোথাও একটা বাধা আছে। কোনো ফিমেল পার্সন হতে পারে যে বাধা দিচ্ছে, এটা আপনার মাও হতে পারে হয়তো, যে আপনাকে বাধা দিচ্ছে। ফিমেল এনার্জি এসছে, আপনার মা আপনাকে খুব ভালোবাসে, আপনার ভালো চায়, আপনার উপর নজর রেখেছে, আর আপনি কাউকে ভালোবাসেন, সেই মানুষটাও আপনাকে ভালোবাসে, কিন্তু সেই মানুষটার সাথে আপনার বন্ডিং তৈরি হচ্ছে না, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তার কারণটা আপনার মাও হতে পারে, কারণ আপনার মা চাইছে না যে তার সাথে আপনার বিবাহ হোক। আপনার মা হয়তো চাইছে যে অন্য কোথাও বিবাহ হোক আপনার। আপনার মা আপনার ভালোর জন্যই চাইছে, তার ইন্টেনশন খারাপ নয়, কিন্তু সে তার মতো করে ব্যাপারটা নিচ্ছে। আপনার সাইডটা বা আপনার ইমোশনসটা সে বুঝতে পারছে না, ব্যাপারটা এরকম। তো সেই কারণে হয়তো সে ব্লকেজ সৃষ্টি করছে, সে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আপনাদের সম্পর্কের মাঝখানে, এরকমটা হতে পারে। আরও একটা এনার্জি আছে, এখানে চাইল্ড দেখতে পাচ্ছি, এখানে ব্লকেজের জায়গা দেখতে পাচ্ছি, এখানে একটা ফিমেল এনার্জি আছে যে আপনাদের সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করছে। সেটা আপনার ওয়াইফ হতে পারে, ঠিক আছে? সেটা আপনার ওয়াইফ হতে পারে যে বাধা সৃষ্টি করছে। আপনি হয়তো আপনার ওয়াইফকে বাদ দিয়ে অন্য কাউকে ভালোবাসেন, একটা টান ফিল করেন, সেও আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি যেহেতু বিবাহিত, আপনার ওয়াইফ আছে, আপনার হয়তো চাইল্ডও আছে, সেই কারণে সে আপনার কাছে আসতে পারছে না, কথা বলতে পারছে না, দেখা করতে পারছে না, প্রপোজাল দিতে পারছে না, ব্যাপারটা এরকম হতে পারে। আর আপনিও আপনার স্ত্রী থাকার জন্য বা চাইল্ড থাকার জন্য তার দিকে গ্রো করতে পারছেন না, এরকমটা হবে। বাট এখান থেকে যদি আমি বলি, কি আপনার কথা খুব মনে করে, একজন মানুষ আছে যে আপনাকে ভালোবাসে, খুব চায়, খুব ভালোবাসে, ডিভাইনের কাছে সে সমর্পণ করে দিয়েছে, যা হবে ডিভাইন তুমি যা বুঝবে তাই করো। দুটো হাত তুলে দিয়ে সে ম্যানিফেস্ট করছে, সে ডিভাইনের কাছে সমর্পণ করে দিয়েছে, যা হবে তুমি যা করবে সেটাই আমি মেনে নেব, এরকম একটা ব্যাপার। আর খানিক আপনাকে ডিভাইনের কাছে চাইছে, প্রার্থনা করছে, এরকম এনার্জি আছে। আর যেটা আমি বললাম, মায়ের এনার্জি এরকম। ওকে, ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা, ছোট করে রিডিং করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, হ্যাংম্যান, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আড়াল থেকে কে নজর রাখছে? হ্যাঁ, আড়াল থেকে নজর রাখবার মতো একজন মানুষ আছে যে আপনার ভাবনা চিন্তায় ভীষণভাবে স্টাক, আপনার প্রতি স্টাক হয়ে আছে এবং আড়াল থেকে আপনাকে দেখে, নজর রাখে, যাতে আপনি টের না পান, আপনি যাতে বুঝতে না পারেন, একদমই চোখে আড়াল থেকে আপনার উপর কেউ একজন নজর রাখছে। দেখা যাক হ্যাংম্যান, এই আড়াল থেকে নজর রাখা ব্যক্তিটা কি, আপনাকে একেবারে বুঝতে দেয় না।
দুটো কার্ড চলে এসছে। ওকে, হ্যাংম্যান। আড়াল থেকে আপনার উপর নজর রাখছে যদি এমন কিছু, মানে কোনো ব্যক্তি বলি, একজন ব্যক্তি না, অনেকগুলো ব্যক্তি দেখতে পাচ্ছি। আপনার কোনো স্পিরিচুয়াল গুরু আছে যে আপনার অ্যাওয়েকনিংয়ে সাহায্য করেছে, আপনার জীবন সম্পর্কে জানতে, জীবনের আধ্যাত্মিক চেতনা ফেরাতে আপনাকে সাহায্য করেছে, জীবন কীরকম হয়, কীরকমভাবে পথ চলা উচিত। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, আপনি স্পিরিচুয়াল গেন বা প্রফিট পেয়েছেন কোনো একজন ব্যক্তির কাছ থেকে। আপনার চোখ খুলে গেছে, চোখে পট্টি পড়া ছিল, আপনি ঘুমাচ্ছিলেন, জীবন সম্পর্কে বিশেষ কোনো জ্ঞান বা ধারণা আপনার ছিল না, তো সেই জায়গায় কেউ আপনার ঘুম ভাঙিয়েছে, আপনাকে ডেকে তুলেছে। তো এরকম কোনো একজন ব্যক্তি হতে পারে আপনার জীবনে। তো সে আপনার উপর নজর রাখে আড়াল থেকে, এরকম একটা এনার্জি পাচ্ছি। ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধি, বেশ ইমোশনাল, বাট ইমোশনসটা দেখায় না। ইমোশনাল একটা ব্যালেন্স আছে, নলেজ আছে, পাওয়ার আছে, উইজডামের এনার্জি আছে। এরকম একজন ব্যক্তি যে আপনাকে অ্যাওয়েকনিংয়ে সাহায্য করেছে, সে আপনার ভালো চায়, কিন্তু আপনার সামনাসামনি আসছে না, গোপন থেকে বা আড়াল থেকে আপনার উপর নজর রাখে। আপনি কি করছেন, কেমন আছেন, সেটার খোঁজ রেখে চলেছে। কুইন অফ ওয়ান্স, এইটাও একজন ব্যক্তিত্বের এনার্জি, একজন এমন কোনো ব্যক্তি আছে, এটা আপনার কোনো অফিস কলিগ হতে পারে, ফিমেল এনার্জি, অফিস কলিগ, অফিসের কোনো বস মানে ম্যাডাম। সে আপনার উপর নজর রাখছে। দ্য এম্পেরার, পিতার সমতুল্য কোনো ব্যক্তি, আপনার পিতা হতে পারে, আপনার কাকা জ্যাঠা, আপনার দাদু, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। আপনার উপর অনেকে খেয়াল রাখছে, এটা আপনার মা বাবা হতে পারে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্পাউস সে হবে। আপনি তো অনেকের নজরে বন্দি হয়ে আছেন। আমার মনে হয় আপনারা পাইল টুতে যারা আছেন, আপনাদের নিজস্ব একটা গণ্ডি আছে, আপনি নিজের মতো করে চলতে বা বাঁচতে পারছেন না। চারিদিক থেকে লোকে আপনার উপর নজর রেখেছে, ঘিরে ধরেছে, তাদেরকে কাটিয়ে আপনি নিজের মতো করে যে বাঁচবেন সে অধিকার আপনার নেই। হাই প্রিস্টেসের কার্ডটা, হাই প্রিস্টেস না, আমি প্রত্যেকটা কার্ডই একটু ক্ল্যারিফাই করব এখানে। চলুন দেখা যাক, ক্ল্যারিফাই করি। হাই প্রিস্টেস, আপনি নিজের মতো করে যে কিছু কাজ করবেন,
নিজের মতো ভাবনা চিন্তা করা, কাজ করা, নিজের মতো স্টেপ ফেলাটা আপনার জন্য ভীষণ কঠিন। স্বাধীন মনোভাব আপনার নেই। স্বাধীনভাবে আপনি কিছু ভাবনা চিন্তা করতে পারেন না, স্বাধীনভাবে বাঁচতে পারছেন না। না, সিচুয়েশন একটু টাফ। অনেকেই আপনার উপর নজর রেখেছে, কারোর সাথে আপনার প্রতিনিয়ত লড়াই হয়। পিতার সমতুল্য, পিতা পিতা মাতা দুজনেই হতে পারে। কাউকে আপনি বিবাহও করেছেন, কারোর সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ, যার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ, যে আপনার স্পাউস, সে আপনার উপর নজর রেখেছে। বিবাহ বন্ধন, যাকে আপনি বিবাহ করেছেন, তার বাইরেও কোনো একজন ব্যক্তি আছে যে আপনার উপর নজর রেখেছে, গোপনে, আড়ালে, মনে মনে আপনাকে ভালোবাসে, প্রকাশ করেনি। মনে মনে আপনাকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করছে না, সামনে আসছে না। আপনি এই মানুষটাকে চিনতে পারেন, জানতে পারেন, আবার নাও জানতে পারেন। কোনো একজন ব্যক্তি আছে যে আপনাকে ভালোবাসে, মনে মনে প্রকাশ করছে না, অনেক দূর থেকে, আড়াল থেকে। আপনি বিবাহিত হতে পারেন, সেই কারণে আপনাকে বলতে পারছে না, আপনার কাছে আসতে পারছে না, এরকমটা হতে পারে। আপনাদের পরিস্থিতি কিন্তু বেশ জটিল। তবে এটা বলবো না যে কেউ আপনার ক্ষতি চাইছে, কিন্তু মেন্টালি আপনি এক্সস্টেড, এই এনার্জি তো দেখতে পাচ্ছি আপনার। কেউ ক্ষতি চাইছে আমি বলবো না। কুইন অফ ওয়ান্স, আপনার যে স্পাউস আছে, সে আপনার উপর, সেও কিন্তু আপনার উপর নজর রেখেছে। একটা স্পাই এনার্জি, দুটো স্পাই এনার্জি এখানে আছে। একজনের সাথে সরাসরি আপনার লড়াই হয়, কথা কাটাকাটি হয়, সরাসরি যুদ্ধ লেগে যায়, এরকম একটা ব্যাপার। আর দুজন ব্যক্তি আছে, যে আপনাকে প্রকাশ করছে না, সে আপনাকে ভালোবাসে সেই ব্যক্তি, এবং যে আপনার স্পাউস সেই ব্যক্তি, দুজন আপনাকে স্পাই করছে গোপনে, আড়াল থেকে তারা নজর রাখছে। আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার ধরন, আপনি কি খাচ্ছেন, কি পোশাক পরছেন, কখন বেরোচ্ছেন, কি করছেন, একটা স্পাই এনার্জি আছে। শুধু একজনের তরফ থেকে না, দুজনের তরফ থেকে দেখতে পাচ্ছি। বিশেষ করে স্পাই এনার্জিটা আমার আপনার স্পাউসের কাছ থেকে লাগছে। আপনার যে স্পাউস আপনাকে কন্ট্রোল করছে, হয়তো আপনি বুঝতে পারছেন না, যাতে আপনি বুঝতে না পারেন সেরকম ভান করে আপনাকে কন্ট্রোল করবার চেষ্টা করছে। এখানে মেন্টালি আপনার প্রেশার অনেক হাই, এক্সস্টেড আপনি। আপনি বোধহয় এই হ্যাংম্যানের এনার্জিটা আমার মনে হচ্ছে আপনার, আপনিই ঝুলে আছেন, আপনি একটা জায়গা স্টাক। আপনার নিজের মতো করে স্বাচ্ছন্দ্যে বাঁচবার কোনো অধিকার নেই। আপনি একটা বেড়া জাল, একটা জাস্ট জালে জড়িয়ে গেছেন, সেই জাল কাটিয়ে আর বেরোতে পারছেন না। খারাপ কেউ চাইছে না, ইন্টেনশন খারাপ নয়, বাট আপনার মতো করে তারা আপনাকে চলতেও দিতে চাইছে না। এটা আপনার কার্মার, এখানে আমি একটা গাইডেন্স দেখবো আপনাদের জন্য। এখানে আপনার কিছু কার্মা রিলেটেড প্রবলেম আছে, আমি এখানে গাইডেন্স দেখবো। একটা কার্ডও আমাকে ম্যাচিওর এনার্জি দিচ্ছে না। পাইল 2, আপনারা যারা আছেন, আপনাদের ম্যাচিউরিটির দরকার আছে। আপনার মধ্যে কোনো ম্যাচিউরিটি নেই।
একটা কার্ডও আমাকে এখানে ম্যাচুরিটির এনার্জি দিচ্ছে না। কোনো অ্যাকশন নেই, কোনো বুদ্ধি বিবেচনা নেই, কোনো ম্যাচুরিটি নেই। একটা জায়গায় কতদিন এভাবে স্টাক হয়ে পড়ে থাকবেন? কিছু তো অ্যাকশন নিন, কিছু তো ভাবনা ভাবুন, কিছু তো কাজ করুন। জীবনটা আপনার, আপনার মতো করে আপনাকে বাঁচতে হবে। ম্যাচিউরিটি বাড়ান, এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে ম্যাচিউরিটি বাড়ানোর উপর কাজ করতে হবে। ম্যাচিউরিটি যদি দিয়ে থাকে বলি, খুব হাইলি ম্যাচিওর এনার্জি দিয়ে থাকে স্যাটার্ন এবং জুপিটার অলসো, দুটো ম্যাচিওর প্ল্যানেট, দুটো বড় প্ল্যানেট। এখানে 3 নাম্বার কার্ড এসছে, 3 নাম্বার জুপিটার। কোনো গুরুর খোঁজ করুন, যে গুরু আপনাকে পথ দেখাবে, আপনাকে উদ্ধার করবে এই জাল কাটিয়ে বেরোতে, আপনাকে স্বাধীন হতে সাহায্য করবে। একজন গুরুর সন্ধান করুন, গুরুর কাছে দীক্ষা নিন, গুরুর পরামর্শ নিয়ে পথ চলুন। একটু আধ্যাত্মিক যাত্রা আমার মনে হচ্ছে এখানে অনেক বেশি দরকার। কারণ হ্যাংম্যান সিচুয়েশনটা আপনারই, আপনিই ঝুলে আছেন। আপনার দেখার দৃষ্টিতে পরিবর্তন আনতে হবে। আপনি আলো দেখছেন না, আপনি অন্ধকারে পড়ে আছেন। একটু উল্টো হয়ে আপনাকে দেখতে হবে, লাইটের দিকে ফোকাস করতে হবে। এই লাইটটা দেখাতে আপনাকে একজন গুরুই পারবে। বেলুড় মঠে যেতে পারেন, বেলুড় মঠে যান, বা অনেক সদ্গুরু তাদের সেন্টারের সাথে কানেক্টেড থাকতে পারেন, ব্রহ্মাকুমারী তাদের সেন্টারের সাথে কানেক্টেড থাকতে পারেন। অনেক সেন্টার আছে। মেডিটেশন করুন, গুরুর সান্নিধ্যে থাকুন, পথ ঠিক দেখতে পাবেন। ঠিক আছে, এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, 2 অফ কাপসের কার্ড, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। সিলেক্ট করেছেন 2 অফ কাপসের কার্ড। আড়াল থেকে কি আপনার উপর নজর রাখছে? আপনার ভালোবাসার মানুষই দেখতে পাচ্ছি। আপনার কোনো বন্ধু বা ভালোবাসার মানুষ, সেই এনার্জি এখানে আছে, যে আপনার হাত ধরে চলতে চায়, যে আপনাকে খুব ভরসা করে, আপনাকে খুব ভালোবাসে। একে অপরের টুইন ফ্লেম, আপনারা একে অপরের পরিপূরক। টুইন ফ্লেমের এনার্জি আছে। টুইন ফ্লেম কানেকশন কঠিন। আপনারা হয়তো স্বামী স্ত্রী নন, আপনাদের মধ্যে প্রবলেম আছে, কিন্তু আপনারা টুইন। আপনারা একে অপরকে ছেড়ে যেতে পারবেন না। আপনারা পরিপূরক, আপনাদের টান লেখা আছে। সেই কন্ট্যাক্ট আপনি সাইন করে এসছেন ওপর থেকে। এই কানেকশন কখনো মুছবে না, সেই এনার্জি আছে। আপনারা স্বামী স্ত্রী নন, আবার কখনো স্বামী স্ত্রী হতেও পারবেন না, কিন্তু এই টান সারা জীবন থেকে যাবে। এটা ভালোবাসার সম্পর্ক, এটা একটা যাত্রা যেটা আপনি সাইন করে এসছেন, এরকমই এনার্জি। যাই হোক, চলুন ক্লিয়ার করা যাক। আচ্ছা, 6 অফ সোর্ডস, Knight of Swords, Two of Swords, Hermit। আপনার উপর এমন কেউ নজর রাখছে যে আপনাকে ভালোবাসে। এ টান কখনই সে মুছতে পারবে না। সে চলে গেছে, সে তার মতন করে জীবন বেছে নিয়েছে। সে হয়তো বিবাহিত বা আগামী দিনে বিবাহ করতে চলেছে। সে তার মতো রাস্তা খুঁজে নিয়েছে, সে চলে গেছে। কিন্তু সে চলে গিয়েও, সে তার মতো করে রাস্তা সিলেক্ট করে নিয়েও আপনাকে ভুলতে পারছে না। নাইট অফ সোর্সের কার্ড। ভীষণ অস্থির থাকে, ভীষণ চঞ্চল থাকে, আপনার ভাবনা চিন্তায় মগ্ন থাকে, অ্যাবসেন্ট মাইন্ডেড, স্থির নয়। উনি মেন্টালি
অস্থির একেবারেই নন। ওনার মন সবসময় আপনার দিকে আসতে চায়, আপনার দিকে মন পড়ে থাকে। উনি কোনো কাজ করতে পারেন না মন দিয়ে। অসম্ভব চঞ্চলতা, অসম্ভব অস্থিরতা, ভেতরটা তোলপাড় হচ্ছে। ব্লকেজ, হয়তো আপনি ব্লক করে রেখেছেন, এরকমটা হতে পারে। আপনি ব্লক করে রেখেছেন বলে উনি চাইলেও আর কথা বলতে বা আসতে পারছে না। কথা বলতে চায়, ভীষণ রকম কথা বলতে চায়। আপনি হয়তো ব্লক করে রেখেছেন আমার মনে হচ্ছে। উনি চলে তো গেছেন, উনি ওনার জীবনের রাস্তা সিলেক্ট তো করে নিয়েছেন, কিন্তু ফিরে আসতে চান, বা ফিরে আসতে না চাইলেও কন্ট্যাক্ট রাখতে চান, কথা বলতে চান। আপনার সাথে কানেকশনটা উনি বজায় রাখতে চান। বাট আপনি যে কথা বলছেন না, ব্লক করে রেখেছেন, তো এটার চিন্তায় উনি ভীষণ মগ্ন, উনি অস্থির, ওনার ভেতর তোলপাড় হচ্ছে। উনি আপনার কথা ভাবেন, উনি নজর রাখেন, আপনার সম্পর্কে জানতে উনি চান। এই ব্লকেজটা আপনি খুলুন, আপনার সাথে উনি কথা বলতে চাইছেন, উনি হালকা হতে চাইছেন আপনার সাথে কথা বলে, এটাই উনি চাইছেন। এবং এই যে ব্লক করে রেখেছেন, কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, এটা ওনাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। এটার কারণে উনি বেশি অস্থির। উনি নজর রাখেন, উনি আপনার কথা ভাবেন। এবার এখানে আমি একটাই সাজেশন দেব, দ্য হারমিটের কার্ড। উনি একলা হয়ে পড়েছেন। 6 অফ পেন্টিকালস, উনি দিতে চাইছেন আপনাকে। আপনি হয়তো ওনার জন্য অনেক কিছু করেছেন, অসময়ে ওনার পাশে ছিলেন, টাকা পয়সা ধার দেওয়া হতে পারে, বা তার বিপদে তার পাশে সবসময় থাকা, তাকে গাইড করা, যে কোনো মূল্যে তাকে মূল্য দেওয়া, যে আমি আছি, এটা 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 করো তুমি, ওটা করো তুমি, আমি আমি গাইড করছি, আমি আছি, তাকে শান্ত করা, এই এই ক্ষমতাটা আপনার মধ্যে ছিল। তো তখন হয়তো উনি সেটা ভ্যালু দেননি, কিন্তু এখন উনি বুঝতে পেরেছেন, উনি এখন আপনার কাছে এসে সেটা রিটার্ন করতে চান, সমতা ফেরাতে চান। আপনি যা কিছু দিয়েছেন উনি এখন আপনার কাছে এসে সবটা ফিরিয়ে দিতে চাইছেন। কমিউনিকেশনের কার্ড, খুব দেখা করতে, কথা বলতে ওনার খুব ইচ্ছা করে, উনি আপনার সাথে ইউনিয়ন চান, এরকম একটা এনার্জি। উনি বেসিক্যালি একলা হয়ে পড়েছেন। ওনার উপলব্ধি হয়েছে যে যে আমাকে ভালোবাসতো, আমি তাকে দাম দিলাম না বা ভালোবাসলাম না, আমি তাকে বুঝলাম না, এরকম একটা একটা উপলব্ধি হওয়ার জায়গা, একটা একটা রিগ্রেটের এনার্জি আছে। উনি একটু একলা হয়ে পড়েছেন, ওনার খুব মন খারাপ, উনি উনি ভালোটা যেন আর দেখতে পাচ্ছেন না। আপনি যখন ছিলেন ওনার জীবনে অনেক আলো ছিল, আলো থাকা সত্ত্বেও উনি হয়তো অন্ধকার ভেবেছিলেন, আপনি হয়তো অন্ধকার, আপনাকে বোঝেনি। কিন্তু এখন আপনি চলে আসার পর উনি বুঝতে পারছেন যে আসল আলোটা আপনিই ছিলেন। এখন উনি মানে আপনার অনুপস্থিতিতে উনি টের পেয়েছেন, এবং ওনার জীবন থেকে সব আলো মুছে গেছে, উনি একলা হয়ে পড়েছেন। একটা আলো তো জ্বলছে, কিন্তু ওনার ফোকাসটা সেখানে নেই, ওনার ফোকাসটা আপনার দিকে, আর আপনাকে ছাড়া উনি একা। এখানে একটাই জিনিস বলবো, যে চলে গেছে, যে তার নিজের জীবনের রাস্তা সিলেক্ট করে নিয়েছে, সে যদি বিবাহিত হয়ে থাকে বা আগামী দিনে বিবাহ করতে চলেছে, এখানে একজন স্ত্রী, একটা বাচ্চা দেখতে পাচ্ছি। তো বাচ্চা, স্ত্রী থাকুক বা না থাকুক, আগামী দিনে বিবাহ করবে, একটা সংসার হবে তার, একটা চাইল্ড হবে তার। তো সেখানে তার মতো তাকে ছেড়ে দিন। যখন যে মুহূর্তে আপনি বুঝে যাবেন যে সেই মানুষের সাথে আপনার এখানেই এখানেই ইতি ইতি টানতেই হবে, কিছু করার নেই, সেই মানুষটা আমার নয়, এটা যদি আপনি বিন্দুমাত্র টের পেয়ে যান না, সেখানে ব্লক করে রাখাই ভালো, সেখানে আর যাবেন না। সেখানে যেতে গেলে, কথা বলতে গেলে সেটা খারাপ হয়ে যাবে, সেটা ব্যভিচার হয়ে যাবে, এখানে আপনি নিজের কার্মা খারাপ করে ফেলবেন। তো অবভিয়াসলি সে আপনারা টুইন ফ্লেম হন না হন, আপনার টুইন ফ্লেম কানেকশানে আছেন, আপনাদের হরোস্কোপে সান মুন একই সাইনে বসে থাকতে পারে, একই রাশিতে সান এবং মুন বসে আছে, বা মঙ্গল বা শুক্র বসে আছে, এরকমটা হতে পারে। তো যাই হোক না কেন,
যখন সে তার জীবনের মানে বুঝেছে, সে তার জীবনটাকে নিজের মতো বেছে নিয়েছে, সে যখন চলে গেছে, তাকে তার মতো করে যেতে দেওয়া, আহ, দূর থেকে ভালো চাই, ভালো যে ঠিক আছে গেছে, তার মতো ভালো থাকুক, সুখে থাকুক, এটা দিয়ে এই কথাটা বলে জাস্ট ছেড়ে দিতে হয়। হ্যাঁ, তো ছেড়ে দিন, আপনি আপনার মতো করে ভালো থাকুন। সে যতই চাক, যতই কথা বলতে চাক, আর দরকার নেই, আর কথা বলবেন না। এটা ব্যভিচার হয়ে যাবে, এটা আপনার কর্মা খারাপ হয়ে যাবে। আপনি আপনার কর্মা খারাপ করবেন না, ঠিক আছে? এটা আমি আমার মতামতটা দিলাম, আমার দৃষ্টিভঙ্গি আপনাদেরকে বললাম, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে। খারাপ ইন্টেনশন তো নেই, বাট উনি একলা হয়ে পড়েছেন। উনি একজন মানুষ চান, কথা বলার মানুষ, মনের মানুষ, কাছে পাওয়ার মানুষ, এরকম একটা মানুষ চাইছেন। খুব কথা হচ্ছে না বলে আরও বেশি উনি অস্থির। অনেক কথা ওনার বলবার আছে, দেখা করবার আছে, ছুটে ছুটে আসবার একটা জায়গা, ছুটে ছুটে উনি আপনার দিকে আসতে চাইছেন, এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি। নাইট অফ সোর্টস, দেখুন 10 অফ কাপসের কার্ড এসছে। উনি আপনার সাথে হয়তো ঘর করতে চান, সংসার করতে চান, এরকমটাও হতে পারে। বা ওনার একটা পরিবার আছে, উনি সেই পরিবারকে ছেড়ে, হিম্মত জুগিয়ে সেই পরিবারকে ছেড়ে আপনার দিকে আসতে চাইছে, ওনার একাকিত্বকে ভুলবার জন্য, এটাও হতে পারে। তো যাই হোক, সে যখন তার জীবনের রাস্তা বেছে নিয়েছে, তার মতো তাকে থাকতে দিন, ঠিক আছে? তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।